আসসালামু আলাইকুম। এসএ ইউপিএস এন্ড আইপিএস সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমার নাম আলম। আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস, বাসন সড়ক, কলম্বিয়া, টিএনজেড গার্মেন্টস রোড, আমার দোকান। তো আমি আজ হাজির হয়েছি সেকেন্ড হ্যান্ড হামকো কোম্পানির আইপিএস নিয়ে। এটা হামকো কোম্পানির 1000 ভিএ 800 ওয়াট লোড ক্যাপাসিটি সম্পন্ন আইপিএস। তো সেকেন্ড হ্যান্ড আইপিএস এইগুলা। তো এটা মানে এইগুলা আইপিএস কম পাওয়া যায়, সীমিত আকারে পাওয়া যায়। এই দুইটা দুই রকম দেখতে, কিন্তু দুটাই হামকো কোম্পানির সেকেন্ড হ্যান্ড আইপিএস। তো অরিজিনাল সার্কিট, অরিজিনাল ট্রান্সফরমার সবকিছুই আমি খুলে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। দুইটা কিন্তু দুই রকম, দুইটাই হচ্ছে হামকো কোম্পানির। তো আপনাদেরকে চালিয়ে দেখাবো এবং এগুলা আইপিএস দিয়ে কি কি চলবে বা কত অ্যাম্পিয়ার ব্যাটারি আপনারা সেট করতে পারবেন। তো এই একটা আইপিএস দিয়ে সাপোজ যাদের 4 থেকে 5টা সিলিং ফ্যান আছে, 4 থেকে 5টা সিলিং ফ্যান, 4-5টা লাইট আছে, তারা কিন্তু এইগুলো আইপিএস নিতে পারেন। সাপোজ 4 থেকে 5টা সিলিং ফ্যান এবং 4-5টা লাইট, অনুরাউটার, সিসি ক্যামেরা একসাথে কিন্তু সুন্দর মতো এই আইপিএস দিয়ে চলবে। তো আমার সামনে কিন্তু দুইটা আছে, দুইটাই 1000 ভিএ, মানে দুইটাই হচ্ছে 1000 ভিএ। এখানে যেগুলো লেখা আছে এগুলো হচ্ছে যে না, মানে ভিএ না, এই মডেল লেখা থাকে। আর এটা হচ্ছে যে 1000 ভিএ দুইটাই। তো 1000 ভিএ 800 ওয়াট লোড ক্যাপাসিটি আইপিএস হামকো কোম্পানির। তো এটা দিয়ে কত এম্পিয়ার পর্যন্ত ব্যাটারি আপনারা চার্জ করতে পারবেন? এই আইপিএসটা দিয়ে আপনারা সর্বোচ্চ মানে 200 এম্পিয়ার, মানে 200 এম্পিয়ার আইপিএস পানি ব্যাটারি চার্জ করতে পারবেন। আর সর্বনিম্ন আপনার 40 এম্পিয়ার পর্যন্ত ব্যাটারি চার্জ করলে ভালো, তাহলে আপনারা চালাইতে পারবেন। এতে ছোট ব্যাটারি দিলে ব্যাকআপ ভালো মতো পাইবেন না বা কম পাইবেন। তা আমি মনে করি যে এত ছোট কেউ দেয়াও না, দিয়ে হয়তো বা বলা মানে বলতেছি যে এরকম প্রয়োজন নাই এত ছোট ব্যাটারি দেওয়ারও, আপনারা যদি থাকে দিতে পারেন। তো সর্বনিম্ন 40 অ্যাম্পিয়ার ব্যবহার করবেন, এটা আমি বলতেছি, এবং সর্বোচ্চ 200 অ্যাম্পিয়ার এর ভিতরেই রাখবেন। এবং এটা কিন্তু স্বয়ংক্রিয় অটো চার্জ হয়, সব কিছুই অটো, একদম কারেন্ট গেলে আসলে এটা একদম ইউপিএস মোড কাজ করে। তো এটা কিন্তু হচ্ছে যে সামনের অংশ আপনারা দেখলেন, এটাতে আবার ব্যাটারির একটা ভোল্ট দেখা যায়, এরকম একটা সিস্টেম। আর এটাতে ভোল্ট দেখা যায় না, এখানে শুধুমাত্র ইন্ডিকেটর সিস্টেম। তো এইটা এখানে যে সুইচটা আছে, এখানে টিপ দেওয়া, এবং একটা টিপ দিলেই চালু হয়ে যাবে, আর আরেকটা টিপ দিলেই বন্ধ। এটাকে বলা হয় টাচ বাটন। তো এটা কিন্তু এআইপিএসটাতে মানে সকল রকম প্রোটেকশন আছে, লো ব্যাটারি আছে, ওভারলোড আছে, চার্জিং ফুল কার্ড আছে। এক কথায় এটা যদি ব্যাটারিতে ফুল চার্জ হয় অটোই বন্ধ হয়ে যাবে, যদি ব্যাটারিতে চার্জ লাগে অটো চার্জ হবে, এবং ব্যাটারি লো হলে লো দেখাবে, ওভারলোড দিয়ে দিলে ওভারলোড দেখায় বন্ধ হয়ে যাবে। এরকম সিস্টেম, মানে এই আইপিএসটাতে সকল রকম সিস্টেম আছে। তো এটা সামনের অংশ আপনাদেরকে দেখালাম, একটু কাছে আসেন। এই যে এখানে এই একটার ভিতর দুইটা করে লাইট আছে। যেমন কারেন্ট পাইলে এখানে সবুজ কালার লাইট জ্বলবে, যদি কারেন্ট কোনো প্রবলেম হয় তাহলে এই কালার মানে মেন সাই মানে লাল কালার লাইট জ্বলবে। ব্যাটারিতে চললে সবুজ কালার, আর যদি লো ব্যাটারি হয় এই লাইটটা সবুজ কালার পরিবর্তে লাল কালার জ্বলে উঠবে। ব্যাটারি চার্জ হলে সবুজ কালার, আর যদি ব্যাটারি লো হয়, সরি লো না, ওভারলোড, এখানে লেখা আছে ওভারলোড। তো যদি ওভারলোড হয় তাহলে লাল কালার লাইট জ্বলবে, আর যদি আইপিএস চালু থাকে এটা এই লাইটটা জ্বলবে। এরকম সিগন্যাল সেম এই যে পারো এই আইপিএসটা এরকম সিগন্যাল, মানে এটি এখানে বোঝানো হয়েছে। এইখানে যে সবুজ কালার, একটু কাছে আসেন আরো, এখানে দেখেন সবুজ কালার আছে, এটা নীল কালার, জন্য এটা ভালো মতো হয়তো বা বোঝা যাচ্ছে না। এখানে দুই কালার, লাল কালার আর সবুজ কালার। এই লাল কালার দিয়ে এইগুলা সিগন্যালকে বোঝায়। এই লাইট যদি লাল কালার হয় তাহলে এই সিগন্যালগুলো কাজ করবে, আর যদি এই কালার লাইটটা জ্বলে তাহলে এই সাইডের সিগন্যালগুলো কাজ করবে, অর্থাৎ এই লাইটের দুই কালারেই জ্বলে। তো এপারেও কিন্তু সেম জিনিস, এবার কালারটা সুন্দর বোঝা যাচ্ছে, লাল কালার আর এই যে গ্রিন কালার, এর দুটোতে কিন্তু এভাবে সুন্দর মতো বোঝা যায়। তো যে সাইডের লাইট জ্বলবে সেই সাইডের কাজ করবে, এটা হচ্ছে এটার সিস্টেম। তো এটা পিছনের অংশ একটু দেখাবো।
এটার এই দুটো হচ্ছে ব্যাটারির লাল কালো তার। এই লাল কালো তার যদি ভুল করেন বা কোনো প্রবলেম হয় ভিতরে, তাহলে কিন্তু 40 এমপিয়ার ফিউজটা কেটে যাবে। এই আইপিএসটার সুযোগ সুবিধা ভালো, এই ফিউজটা পিছন থেকে খোলা যায় এবং লাগানো যায়। তো আউটপুট সকেট এটা, এটা হচ্ছে যে কারেন্টের একটা ফ্ল্যাগ, এটা একদম অরিজিনাল অরিজিনাল আছে, যেগুলো অরিজিনাল আছে। কিছুগুলো থাকে মানে সমস্যা হলে চেঞ্জ করে দিই, তো এগুলো কিন্তু অরিজিনাল আছে। এটা কিন্তু অটো কুলিং ফ্যান, এটা অটো কুলিং ফ্যান। এটা গরম হলে চলবে, ঠান্ডা থাকলে চলবে না। এতে সার্কিটের অংশ আপনারা দেখেন, এটা কিন্তু অরিজিনাল হামকো কোম্পানিরই সার্কিট, একদম সব পার্টস পাতি অরিজিনাল। খালি শুধুমাত্র এগুলো কি হয় যে হয়তো এই যে ভিআর গুলা পাল্টায় দিতে হয়, ভিআর হয়তো একটা কোনো ভিআর এর প্রবলেম থাকে, এতটুকু, আর কিচ্ছু না। এগুলো সব অরিজিনাল সার্কিট। এবং ট্রান্সফরমার একদম অরিজিনাল সিলিকন করে ট্রান্সফরমার, হালকা ধুলাও আছে, একদম ভালো কন্ডিশনে আছে এগুলো আইপিএস। তো যাদের 4-5টা ফ্যান চালানোর দরকার, তারা কিন্তু এই আইপিএস গুলো আমাদের কাছ থেকে নিতে পারেন। আমি একটু ব্যাটারি সংযোগ করে দেখাই দিব আপনাদেরকে চালিয়ে। আপনারা অবশ্যই লাল কালো তার সঠিকভাবে কানেকশন করবেন। আমি এটা শুধুমাত্র আলগা করে লাগাইতেছি, এর টেস্ট করে চালা দেখানোর জন্য আপনাদেরকে। এটা কিন্তু কালো তার লাগালাম, আর এটা হচ্ছে ছোট ব্যাটারি, একদম ছোট ব্যাটারি। লাল তারও লাগাইলাম। এখন যদি আমি সুইচে টিপ দিই তাহলে কিন্তু চালু হয়ে যাবে। টিপ দিলাম, একটা টিপ দিছি, এখন কিন্তু দেখাচ্ছে অন। এখন এতে ব্যাটারি থেকে অন চলতেছে এবং এই পিছনে ফ্যান কিন্তু ঘুরতেছে, একটু উপরতে দেখায়, ফ্যান কিন্তু ঘুরতেছে, মানে ফ্যানটা ঘুরতেছে, ফ্যানটা স্থির নাই। তো সামনে থেকে দেখায় ব্যাটারির চার্জ দেখাচ্ছে 91। আমার ব্যাটারি ছোট, এটা এখানে যদি আমি লোড দিই তাহলে ব্যাটারি অনেক দ্রুত নামে দেবে। দেখা দেন একটু, 500 ওয়াট লোড দেওয়া আছে, এটা কারেন্ট এখনো দিইনি। এই ছোটটা থেকে 500 ওয়াট লোড দিয়ে রাখছি, মানে 26 এম্পিয়ারের ব্যাটারিতে আমি 500 ওয়াট লোড দিছি। তো এত ছোট ব্যাটারি দিয়ে লোড দিলে কারণ ধাম করে এম্পিয়ারটা কমে আসবে, অনেক দ্রুত এম্পিয়ারটা কমে আসতেছে। তো আমি কারেন্ট দিব, একটু সামনে দেখায়েন। আমি কারেন্ট দিয়ে দিলাম, একটু সামনে দেখায়েন, একটু কাছে আসেন। এক কথায় এই যে এখন কিন্তু কারেন্ট পাইছে, 9 এম্পিয়ারে চার্জ হচ্ছে, 8 এম্পিয়ারে চার্জ হচ্ছে। ছোট ব্যাটারি চার্জ আছে, তারপরও আট এম্পিয়ার। এক কথা এটা অটো, একদম অটো সব। তো এটা কিন্তু 8-9 এম্পিয়ারে চার্জ হচ্ছে। এই ছোট ব্যাটারিতে কিন্তু 8 এম্পিয়ারে চার্জ হচ্ছে। আপনারা কিন্তু 200 এম্পিয়ার ব্যাটারি সুন্দর মতো চালাইতে পারবেন। এবং আমার কাছে যে ব্যাটারি আছে এইগুলো ব্যাটারি 26 এম্পিয়ার, একদম 26 এম্পিয়ার কিংডমের অরিজিনাল ব্যাটারি। এখন কিন্তু এই যে কারেন্ট খুলে দিয়েছি, তো এখন ব্যাটারি থেকে চলতেছে। তো 500 ওয়াট লোড দিয়ে দিয়েছি 26 এম্পিয়ারের ব্যাটারি দিয়ে, তাহলে কত স্ট্রং ব্যাটারি দেখেন। 26 এম্পিয়ারের ব্যাটারিতে 500 ওয়াট লোড চলতেছে। তো আইপিএসটা এগুলো অনেক ভালো। তো আমি লোড খুলে দিলাম, তো আমি ভিডিও করতেছি, আমি আবার বন্ধ করে দেখাবো। এটা বন্ধ, একটা টিপ দিলাম বন্ধ, একটা টিপ দিলাম বন্ধ হয়ে গেছে, এটা বন্ধ। আবার টিপ দিলাম চালু, আবার টিপ দিলাম বন্ধ। মানে এখানে কিন্তু এটাকে বলা টাচ বাটন, টিপ দিলে চালু হয়ে যাবে, এটা হচ্ছে এই সিস্টেম। তো আমি ব্যাটারির তারটা খুলে দিব, আমি ব্যাটারির তারটা খুলে দিলাম, আপনাদেরকে দেখাইলাম। এই একটা আইপিএস দিয়ে 26 এম্পিয়ারের ব্যাটারি দিয়ে হামকো কোম্পানির আইপিএস দিয়ে 500 ওয়াট আমি লোড দিয়ে দিছি। আমার কাছে তো 500 ওয়াটের উপরে আপাতত টেস্টের জন্য লাইট নাই এখানে। তো এইগুলা আইপিএস কিন্তু অনেক ভালো সার্ভিস দেয়। এগুলা আইপিএস এখনকার এগুলা মডেলগুলা অ্যাভেলেবেল পাওয়া যায় না, বা এগুলো আগের মডেল। এইগুলা আমার কাছে যে আইপিএস গুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আগের মডেলের আইপিএস। তো এগুলা কিন্তু সার্ভিসগুলো অনেক ভালো। আমার কাছে যে আইপিএস গুলো আছে কন্ডিশন মোটামুটি ভালো কন্ডিশন আছে এগুলা,
এগুলো নিলে আপনি রানিদিন ব্যবহার করতে পারবেন আশা করি। তো এগুলো কিন্তু আমরা পুরো 64 জেলা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠায় থাকি। আপনারা যদি এই আইপিএসগুলো নিতে চান, আইপিএসগুলো নিতে 500 টাকা অ্যাডভান্স করে নাম, ফোন নাম্বার, জেলা, থানা, গ্রাম এটা লেখা দিতে হবে। তারপরে কিন্তু আমরা এইগুলো আইপিএস পুরো 64 জেলা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিই। ফার্স্টে আপনারা অ্যাডভান্স করলেন, অ্যাডভান্স করে নাম, ফোন নাম্বার, জেলা, থানা, গ্রাম এটা লেখা দিলেন। লেখা দেওয়ার পরে আপনার ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দিলে আপনারা মাল হাতে পায়ে বাকি টাকা পরিশোধ করলেন। এই সিস্টেমে কিন্তু মালগুলো আমরা পাঠিয়ে থাকি। তো এইগুলা মাল আপনারা যদি দূর দূরান্ত থেকে অর্ডার করেন, অবশ্যই ডেলিভারি চার্জ এটা আপনাদের বহন করতে হবে। তো এই হামকো কোম্পানির আইপিএস ছাড়া আমাদের আরও অন্য কোম্পানির আইপিএস আছে, সিঙ্গার আছে, সুকাম আছে, লুমিনাস আছে, হামকোর ছোট আইপিএস গুলো আছে। এরকমই কিন্তু হামকোর আরো ছোট আইপিএস গুলো আছে, ভল্টো আছে, লুমিনাস আছে, সুকামেরও কয়েকটা মডেল আছে, গেস্টার আছে। তো আনকমন কিছু আইপিএস এই মুহূর্তে আমাদের কাছে আছে, চাইলে কিন্তু এগুলো আমাদের কাছ থেকেও নিতে পারেন। এগুলো কিন্তু সব সেকেন্ড হ্যান্ড আইপিএস, সেকেন্ড হ্যান্ড আইপিএস, ইউপিএস, ফ্রিজের স্টেবিলাইজার, এগুলো কিন্তু সকল মালামালই সেকেন্ড হ্যান্ড। আমাদের কাছে সেকেন্ড হ্যান্ড মালামাল পাইবেন আপনারা। এগুলো আমরা পুরো 64 জেলায় পাঠায় থাকি কুরিয়ারের মাধ্যমে। তো আপনাদেরকে এই আইপিএস গুলো চালিয়ে দেখালাম। এগুলো আইপিএস কিন্তু সেকেন্ড হ্যান্ড হওয়া সত্ত্বেও কিন্তু অনেক ভালো। যারা বোঝে বা এগুলা ব্যবহার করছে তারাই কিন্তু বেশিরভাগ অর্ডার করে। যারা নতুন হয়তো বা জানি না কেমন ভাবে, কিন্তু এই আইপিএস গুলা ভালো। তো এগুলো কিন্তু আমরা অফিসিয়াল লটের মাধ্যমে কিনে থাকি। তো আমি বরাবরের মতো একটা কথা বলি, আমি কিন্তু অত সাজানো গোছানো কথা বলতে পারি না। যদি আমার কথাতে কোনো ভুল হয় অবশ্যই ভুলগুলো আমাকে ধরিয়ে দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।